আসসালামু আলাইকুম। আপনার যারা আমরা সৌদি আরবে আছি, তারা কিন্তু অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজের সঙ্গে কিন্তু জড়িত। আমি যেমন আমার একটা সেক্টরে কাজ করি, আরেকজন আরেকটা সেক্টরে কাজ করে। তো এই সমস্ত সেক্টরেই কিন্তু এখন বর্তমানে সৌদি আরবে কাজ করা অনেকটা টাফ হয়ে গেছে। বিশেষ করে সৌদি, তারপরে মাসরি এদের জন্য। আ এরা এখন বেশি আরকি আমেলদের সাথে খুবই খারাপ আচরণ করে সেটা। আজকে ভিডিওর যে আলোচনার ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার একটা সাদিক আছে। সাওয়াক্কাস ভিসাতে যারা সৌদি আরবে আসতে চান, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং হওয়ার কারণটা আমি বলতেছি যে খুবই ইন্টারেস্টিং। যারা বাংলাদেশ থেকে বাসাবাড়ির ড্রাইভার হিসেবে আসতে চান সৌদি আরবে, যে সৌদি আরবে বাসাবাড়ির ড্রাইভারের চাকরি করব, বেতন ভালো। অনেক সময় দালালরা বলে যে ৫০,০০০ টাকা বেতন হবে, ৪০,০০০ টাকা বেসিক হবে। তারপরে আরো তো খানা-টানা ফ্রি, থাকার জায়গা ফ্রি। আর অনেক রকম প্রলোভন দেখাইয়া কিন্তু একটা ভিসা বিক্রি করে দেয় বা একটা লোককে পাঠানোর চেষ্টা করে সাওয়াক্কাসে, সাওয়াক্কাস ড্রাইভারেতে। আর যে খাদ্যামার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে যারা হচ্ছে গৃহকর্মী অর্থাৎ মহিলারা যারা আসেন খাদ্দামা, আমরা আরবিতে যেটা বলি খাদ্দামা বলি। এটা হচ্ছে যে গৃহকর্মী পরিচালিকা যে ব্যাপারটা থাকে তাদেরকে নিয়ে আসা হয়। মহিলাদের, এই মহিলাদের যে ব্যাপারটা একটু ভিন্ন থাকে। তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিসা, তারপরে আসার জন্য যে টিকিট, তারপরে হচ্ছে যে এভরিথিং বাংলাদেশে প্রসেস করার জন্য যে সমস্ত খরচ-টরচ থাকে, বেশিরভাগ সময়ই নিয়োগকর্তা এই সমস্ত খরচগুলো দিয়ে থাকে। তারপরেও দালালরা আমাদের কাছ থেকে টাকা নেয় বা তাদের কাছ থেকে টাকা নেয়। বলে যে অল্প টাকার ভেতরে পাঠায় দেব। অনেকের ক্ষেত্রে ২০,০০০ টাকা নেয়, ৩০,০০০ টাকা নেয়, অনেকের ৫০,০০০ টাকা নেয়। বিশেষ করে এটা মহিলাদের জন্য। একমাত্র মহিলারাই এত অল্প টাকার ভিতরে সৌদি আরবে কিন্তু আসতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কফিল যদি ভালো হয় সেক্ষেত্রে সাওয়াক্কাস ভিসা সৌদি ফ্রিতে দিয়ে দেয়। যে সৌদির যে টাকা খরচ হয় উঠাইতে ভিসা উঠাইতে একটা সৌদির খরচ হয় হচ্ছে যে সর্বসাপেক্ষে সব মিলাইয়া ২,০০০ রিয়াল খরচ হয়। তো এই ভিসাটা অনেক ক্ষেত্রে সৌদি ফ্রিতে দিয়ে দেয়। ফ্রিতে দিয়ে দেয় কারণ কি? কারণ তার এই ভিসার লোকটা দরকার। যার জন্য সে সেই ভিসার লোকটা দিয়ে দেয়। যার কারণ জানে যে আসবে হয়তো সে খুবই গরিব বা মিসকিন, আমরা যেটাকে মিসকিন মিয়া বলি। সেই হিসেবে চিন্তা ভাবনা করেই কিন্তু ভিসার এটা দিয়ে দেয় আরকি। তো এখন যারা সাওয়াক্কাস ভিসাতে সৌদি আরবে আসতে চাচ্ছেন, আ সাওয়াক্কাসে আসলে পারে আপনারা অনেক রকম জিনিস ফেস করবেন সৌদি আরবে। যে আপনার যদি কফিল ভালো হয়, সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ। কফিল যদি ভালো না হয়, সেক্ষেত্রে তো জীবনে মনে করেন যে শান্তির যে কি জিনিস সেটা থাকবে না। তো আমার একটা সাদিক চাকরি করে, তার অভিজ্ঞতা থেকেই বলি। বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যায় সৌদি আরবে এই ব্যাপারগুলো। তবে ভালো-মন্দ সবকিছু মিলাইয়ে সৌদি আরবে সবই আছে। তবে বেশিরভাগই দেখা যায় যে আবু জাহেলের সেম আরকি। মানে কোনো পার্থক্য নাই। টাইম মতন বেতন দিতে চায় না। ব্যবহার-আচার খুব খারাপ। খানা দিতে চায় না, ঘুমানোর টাইম দিতে চায় না। একজন গাড়ির থেকে নামে তার একজন গাড়ির ভিতরে ওঠে। এরকম একটা পরিবেশ বর্তমানে। তে আপনার সাওয়াক্কাস ভিসাতে আসার পরে যদি আপনার দেখেন যে বাসাতে ডিউটি গাড়ি হইছে ১ টা বা ২ টা বা আপনার ডিউটি কিরকম ফেলছে সেইটা। হয়তো আপনাকে অল্প ডিউটির কথা বলবে। পরবর্তীতে দেখবেন আপনাকে দিয়ে ওই বাসা বাড়ির আরো অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনাকে দিয়ে করাচ্ছে। দেখা যাচ্ছে আপনার হচ্ছে যে রুম-টুম পরিষ্কার করানো, তারপরে যদি মাজরা-টাজরা থাকে বাড়ির ভিতরে, সবজির বাগান-টাগান থাকে, সেইখানে পানি দেওয়া, খেজুর গাছ-টাছে পানি দেওয়া, পরিষ্কার করানো, বাইরে অন্যান্য টুকটাক কাজ-টাজ থাকলে সেগুলো মালপত্র বহন করা। আর বিভিন্ন রকম কাজ-টাজ আনুষঙ্গিক কাজ-টাজ আপনাকে দিয়ে করাচ্ছে অবসর সময়ে। এটা হচ্ছে একটা ব্যাপার। তো এটা হচ্ছে সাওয়াক্কাস যারা হাউস ড্রাইভারের চাকরি করেন তাদের দিয়ে করায়। তে আপনার বেতন কিন্তু খুব আহামরি দেয় না। তবে কফিলের সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, সেই ক্ষেত্রে যদি আপনি ভালো কফিল পান, সবকিছু মিলাইয়া সব দিক থেকে মিলাইয়া যদি ভালো কিছু পান, তাইলে পরে দেখা যাচ্ছে যে আপনার সবকিছু ভালো চলবে। আর যদি আ পান যদি একটু জাউরা টাইপের, সেই ক্ষেত্রে তো আপনি মনে করেন যে আপনি শেষ। কারণ এটা সৌদি আরব। আপনি এখানে বেশি কিছু বলতেও পারতেন না। যেহেতু তার নিয়োগকর্তার অধীনে আপনি আছেন। অর্থাৎ সে আপনাকে নিয়ে আসছে। আপনাকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ-কাম করাইবে। গাড়ি চালাইবো, ঘুমানোর টাইম দিত না। আমার যে সাদিকটা আছে, তারে মানে একটু ঘুমাইলে পারে দরজার ভিতরে লাথি মারে। মানে সৌদির বউ আইহা লাথি মারে, সৌদির মেয়ে আইহা লাথি মারে। যে ঘুমাইলে কি কাজ আছে? ঘুমানো যেত না। মানে বিভিন্ন সময়। সকালে ওইটা নাস্তা আনতে পাঠায় দেয়। বিভিন্ন হোটেলের ভিতর তলব করে রাখে, সেই সমস্ত তলব তারে দিয়ে আনায়। খাওয়ানোর সময় দিতে চায় না, অর্থাৎ খাবারের যে সময়টা সেটা দিতে চায় না। তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন সময় সারা রাত ধরে গাড়ি নিয়ে ঘোরে রাস্তায়। কারণে অকারণে বিভিন্ন রকম কাজ করায়। মাজরায় পাঠায়, অমুক বান্ধবীরে নিয়ে আয়, তমুক বান্ধবীরে নিয়ে আয়, অমুক বান্ধবীর মারে নিয়ে আয়। এরকম বিভিন্ন রকম
কাজ তারে দিয়ে করাইতেই থাকে, সবসময় করাইতেই থাকে। সে বলে যে ভাই সাওয়াক খাস ভিসাতে আসে আমার জীবনটা জ্বলে গেল। কারণ কি হয়েছে, কয় যে এই ব্যাপার মক্তবের ডিউটি অর্থাৎ মাদ্রাসার ডিউটি, তারপরে বাসা বাড়ির ডিউটি, তারপরে হচ্ছে যে ঘুমানোর সময় ঘুমাইতে দেয় না, রাতে 1টা বাজে নাই 2টা বাজে নাই এসে দরজার ভিতরে লাথি মারে, বলে যে খাবারের তলব করেছে যে খাবারটা নিয়ে আয়। বিভিন্ন রকম সৌদি আরবে কিন্তু যারা থাকেন তারা কিন্তু জানেন যে অনলাইনে কিন্তু এদেশে কিন্তু বেশিরভাগ মানুষ খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, হ্যাঙ্গার স্টেশন, তারপরে হচ্ছে যে আপনার জাহেজ, তারপরে ফ্লাই স্টিল, বিভিন্ন রকম আছে, কিন্তু তারা সেই সমস্ত জায়গাতে অর্ডার করে, পাশাপাশি আবার তারা মাতামের হচ্ছে যে থাকে সেইখানেও অর্ডার করে রাখে। অর্ডার করে রাখলে খানাটা রেডি করে রাখে, পাশাপাশি অর্ডার নাম্বারটা নিয়ে গেলে পরে যে নিয়ে যাবে তাকে খানাটা বোঝাই দেবে। তো এইগুলো বাসা বাড়ির যে সাওয়াক খাস যারা থাকে অর্থাৎ যারা বাসা বাড়ির ড্রাইভার থাকে তাদেরকেই কিন্তু দিয়ে পাঠায়। তো ও বলে রাত 1টা নাই 2টা নাই 3টা নাই, এইটা করে সেইটা করে এই ওই বিভিন্ন রকম ভাবে তাকে হ্যারাসমেন্ট করে। তো একটা পর্যায়ে সে বলে যে আমি পালায়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি অন্য কোনো জায়গায়। তা আমি তারে বললাম দেখ পালায়ে লাভ হইতো না, কারণ তুই হচ্ছে ডোমেস্টিক প্রেশার ওয়ার্কার, তুই যদি পালাস সেক্ষেত্রে কফিল তোর নামে মামলা করতে পারবে, কফিল ছাড়া তুই দেশে যাইতে পারতি না। তার সাথে তুই কফিলের সাথে বোঝাই শোনায় ছুটিতে যা যায় আর আসার দরকার নাই। তুই যদি পালাস সেক্ষেত্রে তোর নামে মামলা দেবে, সেক্ষেত্রে তুই আর সৌদি আরব থেকে দেশে যাইতে পারছি না। যেহেতু তুই ডোমেস্টিক প্রেশার ওয়ার্কার, তোর নামে মামলা কিন্তু খুব সহজেই দিতে পারবে, যেহেতু তুই বাসা বাড়িতে থাকিস, বাসা বাড়ির ড্রাইভার, তোর নামে হয়তো গাড়ির অ্যাক্সিডেন্টের মামলা দিতে পারে, চুরির মামলা দিতে পারে, বিভিন্ন রকম মামলা দিয়ে তোরে কিন্তু সারা জীবনের মতন এই সৌদি আরবে বসাই দেবে। কারণ সৌদিদের ভিতরে এখন মায়া দয়া বলতে কোনো কিছু নাই, তারা এখন বেশিরভাগই আবু জাহিলের মতন হয়ে গেছে। এটা একটা ব্যাপার, যারা এখন এই মতো সৌদি আরবে আসেন তারা কিন্তু ভালোভাবে কিন্তু এই জিনিসগুলো ফলো করতেছেন। তা আমি ওকে বললাম যে এই ব্যাপার এইভাবে তুই ফলানোর দরকার নাই। তো যারা সাওয়াক খাস ভিসাতে সৌদি আরবে আসার জন্য চিন্তা ভাবনা করতেছে যে সাওয়াক খাস ভিসাতে যাব, তাদের জন্য এই হচ্ছে ব্যাপার যে একটু বুঝে শুনে আসেন বর্তমানে সৌদি আরবের যে অবস্থা। আর সৌদির বাড়িতে যদি 4-5টা মেয়ে ছেলে পেলে থাকে তাহলে পরে তার কথাই নাই, একটা তুই আর একটা গাড়ি, আর একটা তুই আর একটা গাড়ি, এরকম করতেই থাকে, এইটা করে দাও ওইটা করে দাও। মানে খাবার খাবার পর্যন্ত গালে তুলাইয়ে দিতে পারলে পরে সবচেয়ে ভালো হয়। আর মনে করেন যে গোসল টোসল তো করে না সৌদিরা, আপনার দেখা যাচ্ছে যে মাসে একবার গোসল করে কিনা সন্দেহ আছে। মানে কি তারা খুবই খুবই, তো যারা সাওয়াক কাছে ভালো জায়গা পড়ছেন তারা তো ভালো জায়গা পড়ছেন, কিন্তু যারা একটু যদি কমা জায়গা পড়ে গেছেন, ম্যাডামের ব্যবহার আসার ভালো না, কপিলদের মেয়ে ছেলে পেলেদের ব্যবহার আসার ভালো না, কপিলের ব্যবহার ভালো না, তাদের জন্য খুবই কষ্ট ডোমেস্টিক পেশাটা। যারা এই যে খাদ্যামা পেশায় আসেন, বিশেষ করে গৃহ পরিচালিকার যে কাজগুলোতে মহিলারা আসেন, বেশিরভাগ মহিলারা কিন্তু একটা সময় সৌদি আরবের ভিতরে আপনার অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। কারণ কি জানেন, তারা যখন আসে, আসার পরে সৌদি তাদের সাথে ব্যবহার আচার খুব খারাপ, সময় মতন বেতন দেয় না, টাকা দেয় না, মারধর করে, খানা দেয় না। অনেকের কথা শুনছি যে এমন মারধর করে যেটা বলার মতন না, খানা দিতে চায় না, গোসল করতে দিতে চায় না, বিভিন্ন রকম ঝই ঝামেলা করে তাদের সাথে। তারা কিন্তু একটা পর্যায়ে বাধ্য হয়ে পালাই যায়, হয়তো কারোর কাছে আশ্রয় নেয়। এখানেও বিভিন্ন রকম মানুষ সুযোগ সন্ধানী থাকে, তাদের কাছে আশ্রয় নেয়। পরবর্তী তারা তাদেরকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের ভিতরে লাগাই দেয় সৌদি আরবের ভিতরে। এবং সৌদি আরবের ভিতরে প্রতিনিয়তই কিন্তু আটক অভিযানে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য বিভিন্ন হোটেল থেকে আটক হয় বাংলাদেশিরা। আর এইগুলাতে বাংলাদেশিরাই সব থেকে বেশি খাদ্যামার বিষয়তে যারা আসেন, কফিলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরবর্তীতে তারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে। দেখা যাচ্ছে তাদের ঋণ দেনা থাকে, যার জন্য এরকম একটা মানুষ কিন্তু, একটা মহিলা মানুষ কিন্তু শখ করে বিদেশ আসে না। এই যে খাদ্যামার বিষয়টা, এটা কিন্তু শখ করে আসে না। অনেক খাদ্যামা আছে যারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, নির্যাতন হয়ে দেশে যাচ্ছে। বিশেষ করে এখন ডোমেস্টিক পেশার ওয়ার্কারদের সৌদিদের বাসা বাড়িতে কাজ করা অনেকটাই অনেকটাই কঠিন হয়ে পড়েছে। যারা এই যে সাওয়াক কাজ বিষয়ে আসেন বা আসতে চাচ্ছেন, একটু বুঝে শুনে একটু ভালো ভিসা টিসার দিকে, বা যদি পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে বিশ্বস্ত কোনো কফিলের ভিসা নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে ভালো হবে। তাছাড়া ওই যে এজেন্সি বইলে পাঠাই দিচ্ছে, এরকম আসার পরে দেখবেন যে খানা নাই, বেতন নাই, বেতন চাইলে মারধর করতে যায়, এইটা সেইটা দৈনের ভক্ত চকর, বিভিন্ন ঝামেলা। আর সৌদিরা আমাদেরকে মনে করে যে আমরা হচ্ছে তাদের কেনা গুলাম, তারা হচ্ছে এইভাবে মনে করে যে আমরা হচ্ছে তাদের কেনা গুলাম, কিন্তু তারা জানে না যে আমরাও হচ্ছে যে টাকা দিয়ে ভিসা কিনে আসছি, আমরা কিন্তু ফিরি ফিরি এই দেশের ভিতরে আসি নাই। ওরা মনে করে যে আমরা ভিসা তুলে দিছি, আমি লোক নিয়ে আসছি, আকামা বানাইছি, তার মানে আমার কিনা গোলাম। ওরা হচ্ছে এই জিনিসটাকে এইভাবে ভাবে, কিন্তু তারা এটা ভাবে না যে আমরাও ভিসাটা টাকা দিয়ে কিনে নিয়ে আসছি এই সৌদি আরবের ভিতরে। যার জন্য আমেলরা সবসময় সৌদি আরবের ভিতর নির্যাতনের শিকার।